নমস্কার, নিউজ ভ্যানগার্ডের বিশেষ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। সবচেয়ে কম বয়সী হিসাবে 4 মিনিট 50 সেকেন্ডে 50টি দেশের পতাকা আইডেন্টিফাই বা শনাক্ত করেছে একরত্তি খুদে, যাকে এই মুহূর্তে এনেছি আমাদের স্টুডিওতে। পরিচয় করাবো, তবে তার নাম জানিয়ে রাখি, তার নাম প্রথমেশ সাহা। নামেও প্রথম, কাজেও তার প্রথম। তবে যদিও তার এই বয়সে কি বলবো, এই বয়সে তার স্বাগত জানানোর মতন ক্ষমতা বা অভিজ্ঞতা কোনোটাই নেই, তাই পরিচয় করব তার মা বাবার সঙ্গে। দেখাচ্ছি সেই প্রথমেশকে, যে 4 মিনিট 50 সেকেন্ড সময়ে মাত্র 50টি দেশের পতাকা শনাক্ত করেছে বা শনাক্ত করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে। তার জন্যই প্রথমেশকে আজকে আমরা নিয়ে এসেছি আলোচনায়। প্রথমেই প্রথমেশের বাবার সঙ্গে পরিচয় করব। ডক্টর পার্থ সাহা এই মুহূর্তে রয়েছেন। পার্থবাবু, স্বাগত জানাই নিউজ ভ্যানগার্ডে। ধন্যবাদ। নিউজ ভ্যানগার্ডের সমস্ত টিমকে ধন্যবাদ এবং নিউজ ভ্যানগার্ডের সমস্ত দর্শকদের ধন্যবাদ। একইভাবে আমরা প্রথমেশের মা সোনাঙ্কি দাসকেও স্বাগত জানাবো। সোনাঙ্কি দেবী, আপনাকেও জানাচ্ছি স্বাগত। নমস্কার। এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে 1 বছর 6 মাসে যে নাম তুলেছে আপনাদের সন্তান, প্রথমে জানবো এই অনুভূতিটা কেমন। যদি আমি একটু বাবার থেকে এই অনুভূতি জানতে চাই। হ্যাঁ, আমরা তো আমি আমার পরিবার সবাই খুবই খুশি। আমরা প্রথমত ভাবতেই পারিনি যে ও এই বয়সে এরকম একটা ন্যাশনাল লেভেলের একটা কিছু কৃতি অর্জন করবে। আর যেহেতু ও 1 বছরে এরকম একটা ন্যাশনাল লেভেলের একটা কৃতিত্ব পেয়েছে, আমরা আশা করি ইন ফিউচারও ও ত্রিপুরার মুখ উজ্জ্বল করবে। এই যে আমি একটু মার সঙ্গে কথা বলবো, বাড়িতে তো সারাটা সময় ধরে ওকে দেখতে হচ্ছে, ওর সঙ্গে থাকতে হচ্ছে। প্রথমেশের কি এখনো কথা ফুটেছে? প্রথমেশ এখন অল্প অল্প কিছু বলতে পারে, এই তো চলছে। মানে যা আমরা তার এই রেকর্ডসে নাম তুলে ফেলা। হ্যাঁ, এখন আমরা মুখে যাই বলি ও ডিটেক্ট করার চেষ্টা করে আর কি। এই যে পতাকা যে চিনিয়ে দিল, এত এত দেশের পতাকা চিনিয়ে দিল, এটা এলো কিভাবে? কিভাবে হলো এই পুরো প্রক্রিয়াটা? কিভাবে ইন্ডিয়া বুকসে গেল বা প্রথমেশ? প্রথমেশ যখন আপনার 8 মান্থসের ছিল আর কি, তখন আমি ওকে প্রথম ফ্ল্যাশ কার্ডের সঙ্গে পরিচয় করাই। তো যখনই আমরা গল্প করতাম বা একসঙ্গে টাইম স্পেন্ড করতাম, তখন আমি বিভিন্ন ধরনের আপনার ধরুন ফ্রুটস হোক, ভেজিটেবলস হোক, তারপর ধরুন ইনস্ট্রুমেন্ট হোক, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হোক, বিভিন্ন ক্যাটাগরির আপনার ফ্ল্যাশ কার্ডস ওকে দেখিয়েছি। তো 1 দিন দেখালাম, 2 দিন দেখালাম, 3 দিন দেখালাম, এরকম করতে করতে যখন দেখলাম, ধরুন 4 দিন পরে জিজ্ঞেস করলাম যে এটা কি, তখন বলল যে ও ডিটেক্ট করতে পেরেছে যে এটা বিটরুট হলো বা কোনো একটা ফ্লাওয়ার হলো, ঠিক আছে। তারপর যখন দেখলাম যে হ্যাঁ ও তো পারছে, তখন আমি দেশের যে কান্ট্রি ফ্ল্যাগ হয় ওগুলো আনাই, আর তারপর ওকে এগুলো প্রত্যেকটা দিন একটা করে 5টা করে দেখানোর পর আপনার জিজ্ঞেস করতাম, পরের দিন ধরুন জিজ্ঞেস করলাম যে এটা কি, তখন ও আইডেন্টিফাই করতে পারতো। ধরুন ইন্ডিয়া পাকিস্তান দেখালাম, ইন্ডিয়া কোনটা, পাকিস্তান কোনটা, ওরকম করে ও রিকল করতে পারে আর কি। তারপর ওরকম করতে করতে যখন দেখলাম যে 20 হয়ে গেল, 30 হয়ে গেল, তখন একদিন একটা ভিডিও করলাম। তারপর ভিডিওতে ভালোই আমি রেসপন্স পেয়েছি। এরকম করতে করতে ওকে আমি টোটাল 101 কান্ট্রি ফ্ল্যাগ শেখানোর পর আমি একটা ভিডিও করি। তারপর আমরা ভাবলাম যে এটা তো শোকেস করার দরকার। শোকেস করার জন্য তারপর ইন্ডিয়া বুক অফ রেকর্ডের সঙ্গে আমরা জড়িত হই আর কি। প্রথমেশ কথা বলতে না পারলেও তার যে স্বভাবসিদ্ধ আচরণ, সেই স্বভাবসিদ্ধ আচরণই আমরা পাচ্ছি। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন তার গলার আওয়াজ, নানান রকম ভাবে তার সেই আকার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। এবং আমি আমার সঙ্গে যারা যে রয়েছেন ক্যামেরায় তাকে বলবো মাঝে মধ্যে প্রথমেশকেও একটু দেখাতে, যে হয়তো সে এখনো অব্দি বুঝছে না তার এই এত এত প্রতিভা, তার এত এত লাইমলাইট, কিন্তু সে তার স্বভাবসিদ্ধ আচরণই করে যাচ্ছে। আমি একটু যাব প্রথমেশের বাবার কাছে আরো একবার, যে এই যে তার এই যে ট্যালেন্ট বা এই যে প্রতিভা আমরা দেখছি, গোটা দেশ দেখছে, বাড়িতেও কি অন্যান্য ক্ষেত্রে কোনো ডিফারেন্স নজরে আসে? ধরুন আজকালকার বাচ্চারা আমরা জানি অনেকেই হয় গড গিফটেড, হয়তো ছোট থেকেই নানান রকমের অঙ্ক, নানান রকমের মুখে মুখে তারা বলতে পারে। প্রথমেশের ক্ষেত্রেও কি তাই? হ্যাঁ, আমি একটা জিনিস যেটা ওর মধ্যে স্পেশালি লক্ষ্য করলাম, ও ওর অবজারভেশন পাওয়ারটা একটু অন্যদের থেকে একটু বেশি আমার মনে হয়। ও যে কোনো একটা নতুন জিনিস দেখলে ও একবার যদি এটা দেখে,
সেম জিনিসটা ও 2-3 দিন পরে আবার সেম জিনিসটা রিকল করতে পারে। ও রিকল করার পাওয়ারটা মনে হয়েছে যে অন্যদের থেকে একটু আলাদা। মানে মনে রাখার ক্ষমতা, অর্থাৎ মনে রাখার আইকিউটা ক্ষমতা। একটু আলাদা হ্যাঁ, আমাদের অন্যান্য যেটা বাচ্চার থেকে। ইনিশিয়ালি মনে হয়েছে। সেই জায়গাতে কি শুধু এই সমস্ত কার্ড ফার্ডের ক্ষেত্রে না, পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রে? পরিবারের প্রত্যেক সদস্য যারা আছে ওদের একবার ওর নামটা শুনেছে, এবার সেম নামে ও সবাইকে ডাকে। এবার নতুন যদি কেউ আসে, ওর নামটা যদি একবার ওকে বলা যায়, ও 1 সপ্তাহ পরেও সেই নামটাই রিকল করবে। ওটা ওর একটা আলাদা একটা মানে স্পেশালিটি একটা দেখতে পেলাম আর কি ওর মধ্যে। মানে এই বয়সে একটা অবজারভেশন হ্যাঁ, এবং মানে সেটাকে মনে রাখার মনে ক্ষমতা। রাখে, মানে মনে রাখার পাওয়ারটা ওর অন্যদের থেকে একটু বেশি। মানে আমি যেটা ফিল করছি আর কি। এই বয়সে বাড়িতে জেনারেলি ও মানে কি করে, কি করতে দেখা যায়, বা কোনটার প্রতি বেশি ভালোবাসা রয়েছে প্রথমেশের, কি মনে হয়? ওর সবচেয়ে বেশি, আমি বলছি, ওর সবচেয়ে বেশি আপনার ভালোবাসা রয়েছে ব্যাট আর বলের প্রতি। আচ্ছা। ও খেলতে খুব পছন্দ করে, তবে ব্যাট বলের সঙ্গে। আর সময় যখন পাই ওকে তো টুকটাক একটুখানি বই পড়াই, এবিসিডি পড়ালাম, বা ধরুন ও যখন যেটা পছন্দ করে ওইটাই। ধরুন এবিসিডি বলছি, ও বলছে যে না আমি কার্ডস দেখবো, কার্ডস বলবে, তখন আমি আবার কার্ডস গুলো দিই। ওরকম করেই ওর মানে ভাঙা ভাঙা শব্দে ও বুঝিয়ে দিচ্ছে যে ওর কোনটা চাই বা কি পছন্দ। এখন রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে ওকে যে কার্ডস গুলো দেখানো হচ্ছে, ওগুলোর নাম ও বলতে পারছে। মানে একটা দুটো কার্ডসের নাম ও বলতে পারছে, বাংলাদেশ হোক, চায়না হোক, ইন্ডিয়া, পাকিস্তান, বারবাডোস, ওগুলো আস্তে আস্তে বলছে। একটা স্পেশাল জিনিস আমি মেনশন করতে চাইছি, যেটা হচ্ছে ওকে ধরুন লাস্ট টাইম আমরা অ্যারাউন্ড 2 মান্থ আগে আমরা ওকে দেখিয়েছিলাম কার্ডগুলো। 1.5 থেকে 2 মাস আমরা ওর কার্ডের সঙ্গে মানে কান্ট্রি ফ্ল্যাগের যে ফ্ল্যাশ কার্ডস এর সঙ্গে কোনো কানেকশন নেই। এবার আফটার 1.5 মান্থ আমরা যখন ওকে আবার নতুন করে কান্ট্রি ফ্ল্যাগগুলি দেখালাম, ও অ্যাজ ইট ইজ বলে দিয়েছে, মানে একটাও ভুল করেনি। যে 50টা 60টা কান্ট্রি ফ্ল্যাগ ও বলে দিয়েছে, মানে উইদাউট এনি মানে প্রিপারেশন বা উইদাউট এনি কোনো ধরনের কোনো ইয়ে ছাড়াই ও বলে দিয়েছে। মানে 1.5 মাস আগেও যেটা শিখেছিল, 1.5 মাস পরেও ও এটা সেম ভাবে রিকল করতে পারছে। এটাই মানে ওর একটা স্পেশাল ইয়ে আমরা লক্ষ্য করেছি আর কি রিসেন্টলি। একেবারে আমরা টিভির পর্দায় নানান রকমের দেখছি ওর প্রাইজ গুলো, বা বিভিন্ন ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এর এই বইও আমরা দেখছি। একটু অনুরোধ করব যে কি কি রয়েছে এই বয়সে ওর ঝুলিতে, কি কি পুরস্কার রয়েছে একটু যদি বলেন পরিষ্কার। আচ্ছা, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস অ্যাকচুয়ালি দুই ধরনের দুটো ক্যাটাগরির প্রাইজ দেয়। একটা হচ্ছে মানে ওদের যে সাইটে আমরা দেখতে পাবো, একটা হচ্ছে অ্যাচিভার, ইন্ডিয়া বুক অফ রেকর্ড আইবিআর অ্যাচিভার বলা হয়। তো আইবিআর অ্যাচিভার হচ্ছে ওটা যেটা নাকি ওরা ইউনিক কিছু না বাট অ্যাপ্রিসিয়েবল। আর যদি ইউনিক হয় এবং কান্ট্রিতে ফার্স্ট কেউ কিছু করে ইউনিক জিনিস যেটা আপ টু দ্য মার্ক, তখন ওটাকে রেকর্ডের ক্যাটাগরিতে ওরা নিয়ে আসে। ওটাকে বলা হয় আইবিআর রেকর্ড হোল্ডার। অ্যাচিভার হচ্ছে একটা রেকর্ড হোল্ডার, যে প্রথমে যেটা পেয়েছে এটা মেবি ত্রিপুরাতে প্রথম আইবিআর এর রেকর্ড হোল্ডার, ইয়ংগেস্ট রেকর্ড হোল্ডার ফ্রম ত্রিপুরা, মেবি ফার্স্ট টাইম। আর আগে যারা পেয়েছে ওরা ম্যাক্সিমামই আমি যেটা সার্চ করে পেয়েছি ওরা হচ্ছে আইবিআর অ্যাচিভার। আচ্ছা, আর ও হচ্ছে আইবিআর রেকর্ড হোল্ডার। আচ্ছা, আমরাও যেগুলো দেখি বিভিন্ন ক্ষেত্রে যে খবরাখবর পাই যে 2 বছর পর্যন্ত আমরা দেখেছি এখনো পর্যন্ত রেকর্ড করতে, কিন্তু তারও নিচে 1 বছর 6 মাসে তো এই প্রথম আইবিআর এর টিমের সঙ্গে যখন আমরা কন্টাক্ট করেছি ওরাও স্ট্রেঞ্জ হয়েছিল যে ওরাই প্রথম ট্যাগটা দিয়েছে যে ইয়ংগেস্ট টু আইডেন্টিফাই কান্ট্রি ফ্ল্যাগস। তো ওরাও খুব স্ট্রেঞ্জ ছিল যে এত কম বয়সে ও করছে। ইভেন ও 16 মান্থে করে ফেলেছিল এটা, যেটা নাকি অ্যাকসেপ্ট হয়নি ডিউ টু তাদের প্রোটোকল বা তাদের যে নিয়ম কানুন আছে। আফটার 18 মান্থ যখন কমপ্লিট হলো তখনই আমরা আবার অ্যাপ্লাই করেছি এবং সেটা অ্যাকসেপ্ট হয়ে গেছে ইমিডিয়েটলি। যখন ওর এখনো অবধি বাক শক্তি তৈরি হয়নি, সেই জায়গায় ও যখন রেকর্ড করছে কিছু, বাবা মা হিসেবে কতটা গর্ববোধ করছেন? মায়ানমার। আমি তো খুব খুশি, আমি ভাবতে পারিনি ও বলতে পারবে বা আইডেন্টিফাই করতে পারবে বা রেকর্ড করতে পারবে। আমি খুবই খুশি। তবে এটা হলো একটা সাধারণ, আমার মনে হচ্ছে সাধারণ একটা ব্যাপার, কিন্তু ইন ফিউচার ওকে আশা করছি ইন্সপায়ার করবে যে হ্যাঁ আমি যখন ছোট ছিলাম তখন আমি একটা রেকর্ড করেছি, এখন আমি আরো ভালো করে আমার পড়াশোনাটা চালাই, যাতে ইন্সপায়ার করে। ওটার জন্য আমি এটাই চাইছি আর কি।
ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে যে ও রেকর্ড করতে পেরেছে, ইন্সপিরেশনের জন্যই ইন ফিউচারে। ওর যে এই ট্যালেন্ট, ওর যে এই মেমোরি, যেহেতু ফিউচারের কথা বলছেন, এটা তো বিভিন্ন রকমের কাজে আসতে পারে। কি ভাবছেন, কি মনে করছেন এই একরত্তি শিশুকে নিয়ে? অ্যাকচুয়ালি এখনো তো এরকম কিছু ভাবিনি, তবে ও যেটা পছন্দ করবে ওর দিকেই আমরা এগিয়ে নিয়ে যাব ওকে। এটা হোক ক্রিকেট হোক, খেলা হোক, বা পড়াশোনা হোক, বা ও যেটা পছন্দ করে আর কি, ওই দিকেই এগিয়ে নিয়ে যাব। একেবারে আমরা কথাতে তো থাকবো, আমরা আরো অনেক কিছু জানবো, কিন্তু তারই মধ্যে যে ফ্ল্যাগ পরিচয় করে বা যে ফ্ল্যাগ শনাক্ত করে আজকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে গেছে, আমি জাস্ট অনুরোধ করবো যে কোনো দুটো কার্ড তুলে ওকে বলা হোক, বা যেভাবে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে গেছে সেভাবেই আজকে দর্শকদেরও একটু দেখানো হোক ডেমো। আচ্ছা বাবু, তুমি একটু দেখিয়ে দাও ওকে। একটু ক্যামেরাটা জুম করতে বলবো আমি, যে প্রথমে যে কার্ড শনাক্ত করছে, যে পতাকা বা ফ্ল্যাগ শনাক্ত করছে, সেই ছবি একটু চাইবো দেখাতে দর্শকদের সামনে, যে কোনটা কোন দেশের পতাকা। ইউনাইটেড কিংডম কোনটা দেখিয়ে দাও এখানে। ইউনাইটেড কিংডম এটা। বাংলাদেশ কোনটা? এটা। বাবা ঘানা কোনটা? এটা। তুর্কি কোনটা? তুর্কি দেখিয়ে দাও, এটা। ওকে, আরো দিচ্ছি তোমাকে, দাও। বাবা কানাডা কোনটা? কানাডা এটা। স্পেন কোনটা? স্পেন এটা। আচ্ছা, আরো দিচ্ছি। জার্মানি কোনটা? জার্মানি, ভেরি গুড। বার্বাডোস কোনটা? বার্বাডোস, ভেরি গুড। জাপান, ভেরি গুড। বাবা চায়না কোনটা? চায়না, ভেরি গুড। আফগানিস্তান, ভেরি গুড। আচ্ছা, আরো দিচ্ছি। বাবা ইরাক কোথায়? ইরাক, ভেরি গুড। পাকিস্তান, পাকিস্তান দাও, এটা বাবা দিকে। লাস্ট ইন্ডিয়া কোথায়? এটা কি? এটা বলে দাও, নাম বলে দাও। এই ফ্ল্যাগটার নাম বলে দাও, এটা কি? ইন্ডিয়া। সত্যি অসাধারণ, মানে বিস্ময়কর শিশু যাকে বলে, এক কথায় প্রথমেশ হলো তাই। শুধুমাত্র তার বাবা মার কাছে নয়, গোটা ত্রিপুরা রাজ্য তো বটেই, গোটা দেশের কাছে আজকে গর্ববোধ করাচ্ছে। হয়তো বড়রাও হয়তো সেই জায়গাতে অনেক সময় কনফিউজড হয়ে যায়, কিন্তু আজকের 1 বছরের সেই শিশু প্রত্যেকটা কার্ড সঠিকভাবে চিনিয়ে দিল। সত্যি এরপরে কি প্রশ্ন করবো আমার নিজেরই কিছু মাথায় আসছে না। তবে আজকালকার সময় আমরা দেখেছি যে অভিভাবকরা অনেক কিছু চাপিয়ে দিচ্ছে বাচ্চাদের উপরে, অনেক কিছু চাপ, যে বড় হয়ে তোমাকে এটা হতেই হবে। সেক্ষেত্রে আপনাদের কি মতামত? এইটুকু একটা শিশুর আজকে যখন এই অ্যাচিভমেন্ট, তারপরে আপনাদের কি মতামত? না, আমরা আসলে চাইছি যে ওকে বিভিন্ন ক্ষেত্রে ইন্সপায়ার করতে। মানে আজকাল যেটা হচ্ছে, মানে চাপিয়ে দেওয়ার ব্যাপারটা, আমরা ওটা চাইছি না। মানে ওর যেটা ইচ্ছে, ও যাতে লাইফে সেটা করতে পারে, সেরকম ভাবে ওকে গড়ে তোলা। ওকে কোনো কিছু চাপানো না। ও যদি স্পোর্টসে যেতে চায় স্পোর্টসে, ও যাই করতে চায় ওটাতে আমরা ওকে ইন্সপায়ার করব, এবং মানে নির্দ্বিধায় যে এই যে প্রাইজটা ও পেয়েছে, এই প্রাইজটা ও মানে ইন ফিউচার ওকেও ইন্সপায়ার করবে, এবং সত্যি সত্যি সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত ফ্যামিলিকেও একটা মানে গর্বের বিষয় যে এরকম একটা ন্যাশনাল লেভেলের প্রাইজ ও এত কম বয়সে পেয়েছে। বাড়ি থেকে আমি একটু মার থেকে জানতে চাইবো, কারণ বেশিরভাগ সময় বাড়িতে থাকতে হচ্ছে। বাড়িতে কি পড়াশোনার এখন থেকে কি শুরু হয়ে গেছে? হ্যাঁ, আমি রিসেন্টলি ও যখন এগুলো মানে শিখেছে, তখন ওই তো ভেজিটেবলস হোক, এবিসিডি হোক, 1 2, তারপর সরিয় সরায়া, এগুলো অল্প অল্প করে দেখাচ্ছি, ও শিখেছে। এখন এ থেকে জেড পর্যন্ত, এ ফর বি ফর গুলো পারে, 1 থেকে 10 পর্যন্ত পারে। এই শিখছে আর কি, একটু একটু করে। কিভাবে ওকে বড় করতে চাইছেন? কি ভাবনা চিন্তা রয়েছে ওকে বড় করে তোলার পেছনে? ওকে আমরা গাইড করতে চাইছি সমস্তভাবে। ওকে আমরা গাইড করতে চাইছি ও যাতে লাইফে কিছুটা ভালো করতে পারে, এবং ওর পরিবারের সঙ্গে সঙ্গে ত্রিপুরার নাম যাতে উজ্জ্বল করতে পারে,
এরকম কিছু করতে চাইছি, আর সোসাইটিতে যাতে ও কাজে আসে। আবার যেটা হচ্ছে সোসাইটির জন্য যাতে কিছু করে যেতে পারে, ওরকম ভাবে ওকে গড়ে তোলা। একেবারে তাই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য যারা আপনাদের পরিবার পরিজনরা যারা আছে বা ওর বয়সী যারা আছে, কি বলছে তারা এই অ্যাচিভমেন্টের পর? কি বক্তব্য উঠে আসছে একটু মানে শুনতে চাইছি। পরিবারের সমস্ত মানে সবাই, সব মেম্বাররা খুবই খুশি, এবং যেহেতু আমাদের ফ্যামিলিতে প্রথম কেউ মানে এত কম বয়সে ন্যাশনাল লেভেলের একটা প্রাইজ পেয়েছে, এতে সবাই খুব খুশি এবং আমরা খুবই গর্বিত ওকে নিয়ে। একেবারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে ওর যে এই ট্যালেন্ট, সেই ট্যালেন্ট কি শুধুমাত্র আমি যেটা বারবারই জানার ইচ্ছে করছে যে আর কি কি ক্ষেত্রে দেখা যায় যে ওর মধ্যে একটু অন্যরকম কিছু ভাবনা চিন্তা রয়েছে, বা বাড়িতে কি কি অন্যান্য সময় কি কি করছে? জেনারেলি আমরা যেরকম দেখি আর 5টা বাচ্চাকে, ও কি করে? খেলাধুলো সকলের সঙ্গে? হ্যাঁ, সকলের সঙ্গে খেলাধুলো করে, কিন্তু মানে ওর মানে খুব রেস্টলেস। আচ্ছা। হ্যাঁ, এটা আমি যেটা অবজার্ভ করেছি যে ও খুবই রেস্টলেস, এবং মানে ও মানে এট এ টাইম 2-3টা কাজ একসঙ্গে করে। মানে এট এ টাইম ও যদি কিছু একটা দিকে কনসেন্ট্রেট করছে, অন্য কাউ জিজ্ঞেস করলে ওটারও আনসার দিয়ে দেবে। তো এট এ টাইম 2-3টার দিকে ও কনসেন্ট্রেট করতে পারে এই বয়সে। এখন তো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে গেছে, পরে কি আরো বড় কোনো জায়গায়, মানে ধরুন জিনিয়াস রেকর্ড? আমরা অবশ্যই ট্রাই করব হুম। ইন ফিউচার, যদি ফ্ল্যাশ কার্ডে মানে কান্ট্রি ফ্ল্যাগে হোক বা অন্য কোনো দিকেও যদি ও ভালো কিছু করতে পারে, ওই দিকটাতে আমরা ট্রাই করব, এবং অ্যাকর্ডিংলি আমরা বিভিন্ন রেকর্ডসের দিকে আমরা ওকে ইন্সপায়ার করব। যখন এই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসেও গেল, সেই সময় ওর বয়স কত এবং আজকে ওর বয়স কত? ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তো আমরা ইনিশিয়ালি 16 মান্থ যখন ওর ছিল, তখন ও মানে 101টা কান্ট্রি কার্ড চিনতে পারতো। তো ওই সময় 101টা কান্ট্রি যে কার্ড চিনতে পারতো, ওটা যেই রেকর্ডটা ওরা মানে ইনিশিয়ালি রিজেক্ট হয়েছিল। কারণ কি, ওটাতে যে ভিডিওটা আমরা পাঠিয়েছিলাম, ওটাতে কোনো কার্ড থাকতে পারবে না। কিন্তু এই বয়সে ও 101টা মানে দেশের পতাকা চিনতে গেলে তো 2-3টা কার্ড করতেই হবে। তো এট এ স্ট্রেস ওরা চাইছিল। আর আরেকটা কারণ ছিল, ওর বয়স ছিল তখন 18 মান্থ হয়নি, ওদের মিনিমাম এজ লিমিট ছিল 18 মান্থ। তো ওই সময় আমরা যখন নেক্সটে অ্যাপ্লাই করলাম, আফটার 18 মান্থ যখন ওর হয়ে গেল, তখন আমরা আবার এগেইন অ্যাপ্লাই করেছি। করার পরে ওরা এট এ স্ট্রেস, ওর যে ভিডিওটা ছিল 50 কার্ডসে, তো ওরা 50 কার্ডসেরটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল, যেটা ইউনিক ছিল। ওরা বলছে 100 লাগবে না, কারণ 50টাই ইউনিক এই বয়সে। তো ওটা অ্যাকসেপ্ট হয়ে যাওয়াতে আমরা আর 100টা কার্ডের দিকে যাইনি। ইনিশিয়ালি যেটা হয়ে গেছে এটাতেই আমরা করে নিয়েছি। এটাকে জানলেন কি করে যে ও সিলেক্টেড হয়েছে, বা ও আজকে? ওরা আমাদেরকে জানিয়েছে থ্রু মেইল। আচ্ছা। আমাদেরকে জানিয়েছে, ওভার মেইল আমাদেরকে জানিয়েছে যে সিলেক্টেড হয়েছে, আর আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করেছে ওরা। এরপরে গ্রিনিস বুকের কথা যদি বলি, সেখানেও ইচ্ছা আছে? হ্যাঁ, কারণ আমি জানি না এত কম বয়সে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যেতে পারে কিনা। আমি ওটা ডিটেলসটা অবশ্যই জানবো, এবং ইন ফিউচার ওকে ওইদিকে আমরা ইন্সপায়ার করব। এখন যেরকম ও 50টা কার্ডের ক্ষেত্রে রেকর্ড করেছে, পরে কি 100 কার্ডের জন্য আপনারা ট্রাই করবেন? অবশ্যই 100 কার্ড ও এখনই বলতে পারে, কিন্তু 100 এই কার্ড কার্ড পারে, হচ্ছে কিন্তু বলে। ঘটনা হচ্ছে ওদের যে ক্রাইটেরিয়াটা, এট এ স্ট্রেচ উইদাউট এনি কার্ড ভিডিওটা হতে হবে। তো যেটা মানে সম্ভব হচ্ছে না বলে আমরা 50 যেটা হয়েছে এট এ স্ট্রেচ ভিডিও, ওটাই আমরা অ্যাপ্লাই করেছিলাম। এখন ও 100টা কার্ড 101টা কান্ট্রি ফ্ল্যাগ চিনতে পারে, আর পাশাপাশি ওর বিভিন্ন ধরনের ফ্ল্যাশ কার্ড ও চিনতে পারে, বিভিন্ন ক্যাটেগরির, লাইক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ওয়ার্ল্ড ওয়ান্ডার্স, এগুলো সবই চিনতে পারে। তো ইন টোটাল আমার মনে হয় ও এখন 350 থেকে 400 ফ্ল্যাশ কার্ড আইডেন্টিফাই করতে পারে এই বয়সে। তো আমরা দেখি যদি ইন ফিউচার অন্য কোনো ইয়ে পাই, আমরা অবশ্যই অন্যান্য রেকর্ডের দিকেও ওকে ইন্সপায়ার করবো। বাড়িতে তো ধরুন আমরা বুঝতেই পারছি যে নানান রকমের কার্ডসের মধ্য দিয়ে ওকে ইনভলভ করা হচ্ছে, শেখানো হচ্ছে। এছাড়াও আমরা বাচ্চাদের ক্ষেত্রে দেখি যে একটা ঝোঁক থাকে, খাওয়া দাওয়া বলুন বা অন্যান্য ক্ষেত্রে বলুন, যে কোনো কিছু একটা বিরক্ত প্রকাশ করছে, এরকম কি প্রমথেশের মধ্যেও লক্ষ্য করা যায় খাওয়া দাওয়ার ঝোঁক বা কিছুতে একটা বিরক্ত প্রকাশ? খাওয়া দাওয়া ওই যেটুকুনি ও করতে চায় আর কি, 1-2 গ্রাস খেলো, বাস হয়ে গেল।
আমি আবারও যাব প্রমথেশের বাবার কাছে, যে এই যে আজকে ও এই যে রেকর্ড করেছে, অনেক ট্যালেন্টেড বাচ্চারাই রয়েছে, তাদের মধ্যেও বা অন্যান্য কোনো বাড়িতেও যদি এরকমই ট্যালেন্টেড বা গড গিফটেড চাইল্ড থাকে, সেই জায়গায় কিভাবে তারা চাইলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে যাবে, এর প্রসেসটা কি যদি একটু তাদের জন্য বলেন। প্রসেসটা মানে ইনিশিয়ালি তো আমি একটু ব্যাকে যেতে চাইবো, যদি সময় থাকে, আমি জানি না। ইনিশিয়ালি কি হয়, মানে আমার মনে হয় প্যারেন্টস যারা থাকে ওরা বাচ্চাদেরকে একটু বেশি সময় দিতে হবে। যদিও সবার পক্ষে সম্ভব হয় না, কিন্তু বাচ্চাদেরকে একটু বেশি সময় দিলে ওর মধ্যে কি হিডেন কোয়ালিটি আছে ওটাকে আগে খুঁজে বের করতে হবে। ওটা বের করার পরে ওই পার্টিকুলার দিকটাতে ওকে প্র্যাকটিস করাতে হবে। প্র্যাকটিস করিয়ে তারপর মানে যে কোনো ইয়েতে আমরা অ্যাপ্লাই করতে পারি রেকর্ডসের জন্য। তো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের ক্ষেত্রে ওদেরকে ডাইরেক্ট আগে আমরা মেল করেছিলাম। মেল করার পরে সবটা ক্রাইটেরিয়া বা সবটা যা যা ওদেরকে আছে নিয়ম, ওরা আমাদেরকে ওভার মেল বলে দিয়েছিল। এই যে বললেন যে বাড়িতে একটু সময় দিতে হবে অভিভাবকদের, সেই জায়গায় কতটা সময় দেওয়া বেটার বলে আপনারা অভিভাবক হিসেবে মনে করছেন? অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমি বলবো, যতটা সম্ভব, কারণ সবাই ওয়ার্কিং, তারপরেও অ্যাজ মাচ অ্যাজ পসিবল বাচ্চাকে সময় দিতে হবে। আর আরেকটা হচ্ছে আমি মানে বলবো যে এখন তো ডিজিটাল যুগ, আর ডিজিটাল যুগে আমরা সবাই চাই যে বাচ্চাকে একটু মোবাইল, একটু টিভি, একটু কার্টুন এগুলো দেখিয়ে দিলে কি হয়, বাচ্চা যেমন এরকম দুষ্টুমি করবে না বা এরকম করবে না। কিন্তু এটা থেকে যতটা দূরে থাকা যায়, আমরা প্রথমেশকে চেষ্টা করেছি যতটা সম্ভব মোবাইল আর টিভি, কার্টুন এগুলো থেকে দূরে রাখতে। তো হয়তোবা এর জন্যই ওর হিডেন ট্যালেন্টগুলো বেরিয়ে আসছে আস্তে আস্তে। আর যদি ওটাতে ইনভলভ হয়ে যায়, তা আমার মনে হয় যে ওই হিডেন ট্যালেন্ট সব বাচ্চার মধ্যে থাকে, ইনবিল্ড সব বাচ্চার মধ্যে হিডেন ট্যালেন্ট কিছু থাকে, ওটা আর রিভিল হবে না, ওটা রিভিল হবে না। তো সেই জায়গায় এই যে শেখানোর যে পদ্ধতি, সেটাও তো একটা মানে ক্যারি করে যে সে কিভাবে শিখছে, শেখানোর পদ্ধতি কি হওয়া প্রয়োজন বলে মনে করেন? আমি মনে করি ফ্ল্যাশ কার্ড একটা ভালো প্রসেস, আমরা যেটাতে সাকসেস পেয়েছি। ফ্ল্যাশ কার্ড একটা ভালো প্রসেস, আর এই ফ্ল্যাশ কার্ডের মধ্যে দিয়ে বাচ্চার আইডেন্টিফাই করতে ওদের মেবি ইজি হয়, যে কোনো জিনিস ইজি হয়, আর ওর এনভায়রনমেন্ট সম্পর্কে অনেকটা অ্যালার্ট থাকে। মানে খেলাধুলার মধ্যে কি তার তাহলে এই শেখনিটা হওয়া প্রয়োজন বলে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই। বাচ্চাদের তো এই বয়সে কোনো মানে প্রেসার ক্রিয়েট করার কিছু নেই, ও যেটা করতে চায় তার মধ্যে ফ্ল্যাশ কার্ডটা ও অ্যাজ এ মানে একটা প্লেইং ম্যাটেরিয়াল হিসেবেই ও নিচ্ছে, এটার সঙ্গে ও খেলছে, খেলতে খেলতে ও শিখে নিচ্ছে। দিচ্ছি। এখনকার যদি শিক্ষা ব্যবস্থার কথা বলি, সেটাও তো অনেকটা উন্নত হয়েছে। সেই জায়গাতে কিভাবে দেখছেন আপনারা এই এখন যে বয়সে ঠিক আছে, চলো পেন দিচ্ছি তোমাকে। ডেভেলপটা ঠিক কোন কোন ক্ষেত্রে হয়েছে আর কোন কোন ক্ষেত্রে আর হওয়া উচিত বলে মনে হয়? ডেভেলপমেন্ট ঠিক আছে, শিক্ষা ব্যবস্থা ঠিক আছে। আর আমার যতটুকু মনে হয় বাড়ির যে শিক্ষাটা ইনিশিয়াল ফেজে যে কোনো শিশু, বাড়ির শিক্ষাটাই মেইন। আর আমি একটু আগে যেটা বললাম যে বাচ্চাদেরকে একটু বেশি করে টাইম দেওয়া, আর বাচ্চাদেরকে যদি ডিজিটালাইজেশন থেকে একটু দূরে রাখানো যায় যতটা সম্ভব ইনিশিয়াল ফেজে, মেবি এটা তার জন্য বেটার। আমি একটু প্রমথেশের মায়ের কাছেই যাব, যে জানি প্রমথেশকে এই মুহূর্তে সামলাতে হচ্ছে ওনাকে, কিন্তু তারপরও জানতে চাইবো বাড়ির সামলানো, বাড়ির কাজকর্ম, তারপরে প্রমথেশকে আজকে এই জায়গাতে পৌঁছে দেওয়া কতটা চ্যালেঞ্জিং মনে হয়েছিল? চ্যালেঞ্জিং তো হয়েছে, যেহেতু ও ছোট থেকেই আমি ওকে মোবাইল দেখাইনি, তো ও এক জায়গায় বসতে চায় না একেবারে, সেটা দেখতে পাচ্ছি। ও এক জায়গায় বসা কি ওটা ও জানে না, তো ওকে সামলানোটা একটুখানি তো চাপ হয়, তবে ম্যানেজ করে নিয়েছি দুটোই একসঙ্গে। বাচ্চার এই যে আপনারা কার্ডস দেখাচ্ছেন, বা একটু বড় হলে হয়তো বই পড়ার হ্যাবিচুয়েট তৈরি হবে, তার পাশাপাশি এই যে কারিকুলাম অ্যাক্টিভিটিস, সেটা কতটা মনে হয় বলে বলবেন? হ্যাঁ, বই তো ঠিক আছে, সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রসেস মেবি ইউজ করতে হবে, যে প্রসেসগুলোর মধ্যে দিয়ে বাচ্চাটা শিখতে চায়, মানে নতুন নতুন ট্রিক্স কিছু ইউজ করতে হবে, যে ট্রিক্সগুলোর মাধ্যমে বাচ্চাটা শিখতে মানে ইজি হয়। তো ইজিয়ার ওয়ে আমাদের খুঁজে বের করতে হবে এবং এটাই বাচ্চার উপরে অ্যাপ্লাই করতে হবে। একেবারে আমরা শেষ করব আলোচনা, কিন্তু তার আগে প্রমথেশ যদি আর কটা কার্ডস দেখায় দর্শকদের জন্য, আমি
ভাববো যে সেই জায়গায় দর্শকরাও একটু খুশি হবেন, কারণ তার যে রেকর্ড আমরা দেখলাম কিছুক্ষণ আগে, আর কয়েকটা কার্ডস আমরা দেখতে চাইবো যে সে কিভাবে চেনাচ্ছে, এবং তারপরে আজকে আলোচনা শেষ করব, কারণ আপনারা বুঝতেই পারছেন প্রথমে দাঁড়াও মামা, জায়গায় বসো, বসো। বসে থাকার মতন তার ক্ষমতা বা তার সেই স্বভাবসিদ্ধ আচরণ এখনো পর্যন্ত তৈরি হয়নি, কারণ তার বয়স এতটাই ক্ষুদ্র দাঁড়াও, এবং এই দিচ্ছি। ক্ষুদ্র এই যে বয়সে কার্ড খেলি, তিনি যা চলো। তৈরি করে কার্ড দেখিয়েছেন, খেলি। গোটা ভারতবর্ষকে গর্ব করেছে। সেই প্রথমে এটা বাবার কাছে চলে যাও। সেই ওকে ওকে, দেখো এদিকে দেখো। বেশ, কোনটা নেবে? প্রথমে সে যেহেতু এই মুহূর্তে আর যেহেতু ধৈর্য নেই, তাই আমরা এখানেই আলোচনা শেষ করব আজকে। অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রথমেশের বাবা মা দুজনকেই, অনেক ধন্যবাদ, এবং প্রথমেশকে যেন যে ওর জিনিসটা আমরা, ও যেটা রেকর্ড করেছে এটা শোকেস করতে পারলাম ত্রিপুরার সবার কাছে। থ্যাংক একেবারে ইউ ভেরি আগামী মাচ। দিনে আমাদেরও ইচ্ছা যে প্রথমেশকে আরো হয়তো অনেক বড় জায়গায় পাবো, অনেক বড় জায়গায় দেখতে পাবো, এই শুভকামনা থাকলো ভ্যানগার্ডের টাটা পক্ষ করে থেকে। দাও। থ্যাংক ইউ। টাটা করে দাও। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।